আমি দামাদামি না করার কারণে প্রত্যেক সপ্তাহে আমি কর্তৃক মাল কমানি না, যেমন বেচা কিনি কম না, এরপরও মাল কমানি না। আমার বেশিরভাগই মাল বাড়ি থেকে বিক্রি হয়, বাড়ি থেকে বিক্রি হয়। কাস্টমার বলতে এই 4টা গরু এক পার্টির সাথে দামাদামি হয়েছে। হ্যাঁ বেশিরভাগই আমার মোটামুটি পার্টি ভাই চিডাঙ্গের পার্টি, চিডাঙ্গের পার্টি অনেক আছে, এরপরে ঢাকার পার্টিও আসে, কিন্তু আমার বেশিরভাগ আপনার বগিন হইতেছে যে কুরবানি পর্যন্ত, কিন্তু আমি কুরবানি পর্যন্ত বগিনটা নেই না, নেই না। যদি কুরবানি পর্যন্ত বগিন নিতাম তাহলে ভাই মাল দিয়ে খুল পাইতাম না। এরপরও প্রতি সপ্তাহে লাই দিলে 30টা 35টা গরু আসে, একটা মালও থাকে না, আল্লাহর নাম থাকে, সাইফুল ইসলামের গরু থাকে না ইনশাআল্লাহ। এই গরু আমি করতে কালকে কুড়ি চমনি গরু 15টা গরু বিক্রি করছি, এরপর বাড়িতেও কিছু কালকে রাত্রে গরু বিক্রি করছি। এই 4টা মাল কালকে রাত্রে আইছে আমার, সকালেই ধরতে গেলে 3:30টা বাজে আইছে মালগুলো। তো এর জন্য আমার একটু কিনাও একটু কমে, আবার দামও রেটও দেবো কমে। এই 4টা মাল একই রেটে দিয়ে দেবো, কোনো দামাদামি করবো না। একদম হ্যাঁ একদম কোনো দামাদামি করবো না, ফিক্স দাম এই দাম। একটু দামগুলো বলেন। আপনি যদি বাইঙ্গে যদি দাম চাই তাহলে এই গরুটার দাম চামো আপনার 3,30,000 টাকা। 3,30,000 হ্যাঁ। আচ্ছা, আর যদি 4টা যদি একসাথে নেয় দামাদামি করবো না, ফিক্স রেট। 1টা 2টা 3টা 4টা দাম চাইলে 320 করে, কিন্তু গরুর দাম পড়ব আজকে স্পেশাল অফার 2,65,000 টাকা কইরা। 2,65,000 2,65,000 2,65,000 2,65,000 এই 4টা গরু, লটে নিলে 4টা গরু 2,65,000। এখন 2 দাঁত কইরা ভাই, 4টা গরু 2 দাঁত কইরা। এগুলোর ওজন কেমন হবে সাইফুল ভাই? এখন বর্তমান ওজনটার কথা বললে এক একটা আপনার সেম এই গরুটা একটু হালকা একটু কম আছে, যেমন এই গরু হয়, এই গরুটি 3টাই সেম। এই গরুটা আবার একটু গেট আপ দিয়া আবার একটু বড় আছে, একটু হাইডেও, এইটাই সবচেয়ে সুন্দর, হাইডও আছে, ছোটও আছে, মাশাআল্লাহ দেখার মতো। এইগুলো গরুগুলো ভাই যে কুরবানির জন্য নিব, এটি গোস্তের কোনো হিসাব করতো না। এরপরও যেই ওজনটা আছে, ওজনটা আমি যে ওজনটার কথা কইতেছি আপনারাও দেখবেন যে আসলে কথা কাজে মিল হয়নি। আমি যদি ভাই কই বলে ভাই 10 মন করে ওজন আমার ওইব, 8 মন করে 10 মন করে হইলে কোনো কাম হইব? পরে পাঠিয়ে আমার বিডু দেখে নিল যে 2,65,000 করে গরুটা আমার থেকে নিল, করে সাইফুল ভাই আপনি তো করেন 10 মন কইরা, অনেক গরু তো 8 মন কইরা, এটা কি হইব ভাই? যদি আমার কথার ভিতরে 10 কেজি এদিকার হদিক, এটা কোনো ব্যাপার না। কিন্তু এই গরুটি এভারেজ এখন বর্তমান 8 মন করে গোছাস। 8 মন? জি। যেগুলো চাওয়া দাম হচ্ছে মানে 2,65,000 টাকা করে দাম পড়বো। এরপরে আমার কথা হয়েছে কোনটা যে ভিডিও দেখতেছে তার ভিডিওতে দেখে লাভ নেই। আমার কথা হচ্ছে সরাসরি যদি দেখার ইচ্ছা থাকে দেখে সরাসরি আইয়া নেক। আমার কথা হচ্ছে আমি কর্তৃক ভাই আহামরি দাম চাই না এই গরু, আমি কর্তৃক এই গরু দাম চাইলে 350 করে দাম চাইতাম, কিন্তু আমি ভাই যেমন দাম চাই না, আমি কর্তৃক দাম একবারে সীমিত দাম চাই। যেমন 2,52,000 দাম চাই, 2,51,000 করে বিক্রি করি। 2,05,000 টাকা দাম চাইছি, 2 লাখ টাকা বিক্রি করছি। এর জন্য ভাই আমি দামাদামি করি না, একবারে সীমিত রেট বইলা দেই, যে আমার সাথে পাবলিকের ভিডিও দেখে দামাদামি করে আমার থেকে মাল নেয় না। ঠিক আছে, চলেন পরের গরুগুলো। জি। এই চারটার পরে যেটা রয়েছে এদিকে 5 নাম্বারটা, এগুলো তো লটে না? না না, এই গরু হ্যাঁ সিঙ্গেল ভাই। এই গরুটা এই গরুটার দাম চাইলে ভাই চাওয়া দাম হয়েছে 2,10,000, কিন্তু বেচা বেশি দাম 1,85,000 টাকা দাম পড়বে এই গরুটা। 1,85,000 দাম পড়বে এই গরুটা। এটার ওজন কেমন আছে এখন বর্তমান? ওজনটা 6 মন হইতো না, একটু কম হইব ভাই। 6 মন থেকে কিছু কম? কম কেন ভাই, আমার ফাও কথা কয়ে কোনো লাভ নাই। যেটা ওজন আছে এটা আমি না, আমি যদি মানে 6 মন না গরুটা 7 মন কই কোনো কাম হইতো না। তো আপনারাও দেখতেছেন এটা, পরে আপনার গরু কইব শামিন ভাই আপনার যে ভিডিও করতেছেন 6 মনের গরুতে 7 মন কয়, আপনারা কিছু কন্যা কিনলে গা, এমন একটা ব্যাপার স্যাপার আছে। তো আমার কথা হয়েছে আমি জি দই কই 5 কেজি এদিক আর এদিক আয়োগ দেখা মাল দেখা পছন্দ করে নেক, আমার কোনো সমস্যা নেই। উল্টাপাল্টা কথা বলে তো মার্কেটে টিকে যাবে না, কারণ আপনি অলরেডি ভাইরাল ব্যাপারে সবাই কিন্তু আপনার ভিডিও দেখতে পছন্দ করে। দোয়া করেন ভাই, ভালোবাসাটা যেন সব আমি জানি ভাই এই ভালোবাসাটাই যেন আমি দিয়ে যাইতে রে। আপনারা দোয়া করেন, আপনাকেও অবশ্যই দোয়া লাগবো ভাই, সবারই দোয়া চাই। কারণ দোয়া না হইলে উপরে যাইতে পারবেন। টাকা পয়সা ভাই মেন কথা কি, টাকা পয়সা আজ আছে কালকে নাই, বুঝলেন? টাকা সবাই কামায়, আমি কামাই, আপনি কামান, 10 টাকা কম আর বেশি সবাই কামাই, কিন্তু ভাই আমি চাই যে আমার থেকে জিনিসগুলো নিয়ে জানি না ঠকে কে কেউ। এর জন্য এই রেটটা আমি একবারে সীমিত রেখে দিই। কেন? একটা গরু যেমন একটা পাবলিক আইলো হাটে, তো গৃহস্থ মানুষ সবসময় আসে না। তো আমার এই গরুটা যেমন আমি একটা দাম চাইলাম, ভাই কত দাম? ভাই 3,20,000 টাকা দাম। তো আইলো একটা চিন্তায় পড়ে গেল, 3,20,000 টাকা দাম চাইলো, কমসে কম 2.5 লাখ টাকা দামটা কইতে হইব ভাই, একটা হিসাব আছে না? নাই তো 2,20,000 দাম কইতে হইব। তো কিছু কিছু লোকে ভাই 2,60,000 দেবো, তো দেখ আলহামদুলিল্লাহ আমার বেচা হইলে। কিন্তু গরুর মাল আছে অরিজিনাল ভাবে ধরেন 2,20,000, কিন্তু 60,000 দাম কইছে। হ্যাঁ তো ঠক যে ঠক গিয়া, কিন্তু হ্যাঁ যে আমার থেকে 40,000 টাকা বেশি দেয় গরুটা নিল,
40,000 বেশি থাকিয়া আমি দামটা কেন কমায়া চাই, এটার কারণটা মেইন কারণ হইছে গিয়া আমি চাই যে আমার থেকে গরু নিয়া, আমার থেকে পাবলিকে গরু নিয়া না জানি ঠগে। কেন না জানি ঠগে এটার কারণটা কি জানেন? এই কারণটাই মূল কারণটা হইছে আমি চাই আমার থেকে নিয়া বিক্রি কইরা জানি 10-5 টাকা লাভ হয়, আবার আমার এখানে আসবে। সব সময় চাই শামীম ভাই, মেইন কথা একটাই আমার উদ্দেশ্য, আমি প্রতি সপ্তাহে আলাই দিলে 30-35টা গরু বেশি, দামাদামি করে বিক্রি করি না। তো যেই লোকে আলহামদুলিল্লাহ আমার থেকে মাল নেয়, কয় ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ দিছে। কালকে রাত্রের 12:30 বাজে ফোন দিয়েছে, সাইবুল ভাই 2টা গরু নিছিলাম ভাই, খরচ মর্চ করে 2.5 লক্ষ টাকা লাভ হয়েছে। আমি কইছি আলহামদুলিল্লাহ, আমি খুশি। আপনি খুশি নি? আমরা কি খাওয়াইতাম? আমি কইছেন জানি এটি আলহামদুলিল্লাহ পাইছি। 2 গরুর থেকে 2টা গরু 5 লাখ টাকা দানি ছিল, 8.5 লক্ষ টাকা বিক্রি করছে। খরচ মর্চ করে 2.5 লক্ষ টাকা লাভ হয়েছে। রাইতের 12:30 বাজে ফোনও আছে, হ্যাঁ দেখবো ভিডিওর মধ্যে, বলে আসলে কার কথা কই। কিন্তু এর জন্যই ভাই আমার রেটটা সীমিত। আমি চাই যে আমার থেকে মালগুলো নিয়ে জানি কে না ঠগে।